আশা করি তোমরা সবাই পুঁইমাচা গল্পটি পড়েছ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অসাধারণ একটি গ্রাম্য এলাকার চরিত্র নিয়ে গঠিত পুঁইমাচা গল্পটি তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্যতে রয়েছে। যেহেতু তোমাদের এই বছর সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হবে, তাই এই পুঁইমাচা গল্প থেকে যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হলো। যদি তোমাদের ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে পরবর্তী ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। চলো শুরু করা যাক পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তরগুলি। প্রথম প্রশ্ন, পুঁইমাচা গল্পের লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পুঁইমাচা গল্পটি প্রকাশ পায় প্রবাসী পত্রিকায়। পুঁইমাচা গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? 1331 বঙ্গাব্দে প্রকাশিত হয়। পুঁইমাচা গল্পের শুরুতে কোন ঋতুর উল্লেখ আছে? শীত ঋতুর উল্লেখ আছে। সহায়হরি জাতির দিক দিয়ে ছিল ব্রাহ্মণ। সহায়হরির সন্তান সংখ্যা ছিল 3টি। সহায়হরির বড় মেয়ের নাম ছিল খেন্তি। সহায়হরির ছোট মেয়ের নাম ছিল রাধি। অন্নপূর্ণার 3 মেয়ের নাম ছিল খেন্তি, পুটি আর রাধি। সহায়হরির স্ত্রী হলেন অন্নপূর্ণা। সহায়হরির রান্নাঘরে চালটি ছিল খড়ের ছাওয়া। পরবর্তী প্রশ্ন, সহায়হরি অন্নপূর্ণার কাছে চেয়েছিল ঘটি ও বাটি। সহায়হরি স্ত্রীর কাছে যখন বাটি বা ঘটি চাইল, তখন তার স্ত্রী নারকেল তেল থেকে ঝাঁটার খাঁটি দিয়ে তেল বের করে চুলে মাখছিল। তারক্ষুরো গাছ কেটে রস বের করছিল শীতকালে। সহায়হরির মনে ভীতির সঞ্চার হইল, কারণ স্ত্রী অতিরিক্ত রকম শান্ত সুরে কথা বলা। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠিল, কারণ একঘরে করে দেওয়ার বিষয়ে সহায়হরির কোনো মাথা ব্যথা নেই। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না? একথা বলার কারণ, ঘরের বড় মেয়েটি সম্পর্কে গ্রামে গুজব রটেছে। খেন্তির সম্পর্কে গুজবের কথা জানতে সহায়হরির স্ত্রী সহায়হরিকে যেতে বলেছিল চৌধুরীদের বাড়ি। কোথায় কাটালে ভদ্রলোকেদের গায়ে বাস করা যায় না। বাগদি দুলে পাড়ায় সহায়হরিকে একঘরে করার কথা আলোচনা হয়েছে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। সহায়হরিকে একঘরে করতে বেশি সময় লাগে না, কারণ সহায়হরি গ্রামের মাথাও নয় আর মতব্বরও নয়। খেন্তির বিয়ের ব্যবস্থা না করলে তার পরিবারকে একঘরে করে দেবে চৌধুরীরা। একঘরে করবে গো, তোমাকে একঘরে করবে। একঘরে কথার অর্থ হলো সমাজ থেকে আলাদা করে দেবে। ও তো একরকম উৎসর্গ করা মেয়ে, কারণ খেন্তির আশীর্বাদ হয়ে বিয়ে ভেঙে গিয়েছিল বলে। রামবল 6-7 পুরুষ ভঙ্গ, পচা ক্ষত্রিয়। ক্ষত্রিয় কথার অর্থ হলো বেদাঙ্গ ব্রাহ্মণ। খেন্তির বয়স হলো 14 বছর। সহায়হরির বড় মেয়ে খেন্তির বয়স কমিয়ে কত বলেছে? 13 বছর। তার এমন কঠিন কথা কি? কঠিন কথাটি হলো চৌধুরীরা সহায়হরিকে একঘরে করবে। 14-15 বছরের মেয়েটির হাতে কি ছিল? 14-15 বছরের মেয়েটির হাতে ছিল এক বোঝা পুঁইশাক। খেন্তির হাতে ছিল কাচের চুড়ি। খেন্তির হাতে থাকা সেফটিপিনটির বয়স যে যুগের মনে হয় তা হলো প্রাগৈতিহাসিক যুগের। খেন্তির পশ্চাদোত্তীর্ণ মেয়েটির হাতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি ছিল চিংড়ি মাছ। খেন্তি চিংড়ি মাছ নিয়েছিল গোয়াবুড়ির কাছ থেকে। গোয়াবুড়ি খেন্তিকে চিংড়ি মাছ দিতে চায়নি, কারণ খেন্তির বাবার কাছ থেকে আগের দিনের 2 পয়সা বাকি। খেন্তিকে পুঁইশাক দিয়েছিল রায় কাকা। অন্নপূর্ণার মতে খেন্তি সময়ে বিয়ে হলে কয় সন্তানের মা হতো? 4 সন্তানের। তার মনে বড় কষ্ট হইল। কার কথা বলা হয়েছে? সহায়হরির। সহায়হরি বড় মেয়ে কি খেতে ভালোবাসে? পুঁইশাকের তরকারি। খেন্তি ভালোবাসত খেতে। খেন্তির সঙ্গে সীমন্ত মজুমদারের পুত্রের বিবাহের সম্পর্ক ঠিক করে দিয়েছিল কালীময়। খেন্তির সঙ্গে সীমন্ত মজুমদারের পুত্রের বিবাহের সম্পর্ক কালীময়ের ঠিক করে দেওয়ার কারণ, সীমন্তের কাছে কালীময়ের নাকি অনেক টাকা ধার করেন, সুদও বাকি। মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম ছিল দুর্গা। খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তাদের আর্থিক অবস্থা ছিল সঙ্গতিসম্পন্ন। সীমন্ত মজুমদারের কিসের ব্যবসা ছিল? সুদের কারবারির ব্যবসা ছিল। খেন্তির বিয়ের যোগাযোগ করেছিল সহায়হরির দূর সম্পর্কীয় আত্মীয়। খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসের প্রথমে।
যার সঙ্গে খেন্তির বিয়ে হলো তার বয়স 40-এর বেশি নয়। খেন্তি যাবার সময় চোখের জলে মাকে বলেছিল আষাঢ় মাসে তাকে আনতে যেতে। খেন্তিকে বাপের বাড়ি পাঠাতে চায়নি কারণ 250 টাকা বাকি ছিল। খেন্তির কী রোগ হয়েছিল? খেন্তির বসন্ত রোগ হয়েছিল। এই ছিল আজকের 50টি প্রশ্ন। পুঁইমাচা গল্প থেকে আরও প্রশ্ন পেতে অবশ্যই কমেন্টে জানাও, আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও বন্ধুদের সাথে শেয়ার করো।